তোর আজকের টপিক হইছে তো ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া হইছে একটা ফাইব্রো ইলাস্টিক কার্টিলেজিনিয়াস টিউব যেটা তোর এক্সটেন্ড করতেছে ফ্রম লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ at level of C6 to a level of T4 যেখানেতে বাইফার্গেট করবো ইন্টু লেফট অ্যান্ড রাইট ব্রঙ্কাই। বুঝছস? তো মেনলি ট্র্যাকিয়ার তো চারটা লেয়ার থাকে। প্রথম যে লেয়ারটা দেখতেছো সেটা হচ্ছে মিউকোজাল লেয়ার, দেন হইব তোর সাব মিউকোজাল লেয়ার, দেন এদিকে তোর আইতাছে তোর কার্টিলেজ অ্যান্ড এদিকে স্মুথ মাসেলের লেয়ারটা। ঠিক আছে, কার্টিলেজ আর স্মুথ মাসেলের লেয়ার, দেন তোর আইব অ্যাডভেন্টেশিয়া লেয়ার। তো তোর ফার্স্ট লেয়ারে এটা হচ্ছে ফার্স্ট লেয়ারটা হচ্ছে তোর মিউকোজাল লেয়ার। এই মিউকোজাল লেয়ারের যে এপিথেলিয়ামটা থাকবো, লাইনিং এপিথেলিয়াম, এটা হইব তোর সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়াম উইথ গবলেট সেলস প্রেজেন্ট। ঠিক আছে, মাঝখানে মাঝখানে তুই গ্যাপ দেখবি, এই যে গ্যাপ, এখানে গ্যাপটি আছে যে এটি হচ্ছে তোর গবলেট সেলস, আর এটি হচ্ছে তোর সিউডো স্ট্রেটিফাইড উইথ সিলিয়েটেড বর্ডার্স। ঠিক আছে, এটা তার লাইনিংটা থাকবো, মিউকোসাল লেয়ারের লাইনিংটা। মনে রাখবি মিউকোসাল লেয়ারে যে বেসমেন্ট মেমব্রেনটা এটা থিক অ্যান্ড গ্লাসি থাকে। ঠিক আছে, তার নিচে বেসমেন্ট মেমব্রেনের নিচে একটা লেয়ার থাকবো যেটা এখানে দেখা যাইতেছে না, এটা হচ্ছে ল্যামাইনা প্রপ্রিয়া। ল্যামাইনা প্রপ্রিয়া যে লেয়ারটা আছে না, এটার ভিতরে মেইনলি তো লিম্ফোসাইড, ভেসোফিল, সিটি কনসেন্ট থাকবো, আর কনসিস্ট থাকবো তোর অ্যাগ্রিগেশনস অফ লিম্ফাটিক নোডিউলস, যেটারে তোর বাল্ট কয়, BALT, বাল্ট। ঠিক আছে, আর এই মিউকোজাল লেয়ারে তোর এক্স মানে এই যে লাইনিং বাদে, যে লাইনিং যে সিরোস্টেডিফাইড যে বাদে, এটা বাদে তোর আরও অনেক টাইপের সেল পাওয়া যায়, লাইক সিলিয়ারি সেল, যে সেলসটির রূপে সিলিয়া পাওয়া যায়, দেন ব্রাশ সেল, যেগুলির উপরে ব্রাশ মানে মাইক্রোভিলাই প্রজেকশনস পাওয়া যায়, এই সেলসটিও আছে। দেন আইব তোর স্মল গ্র্যানিউল সেলসও পাওয়া যায়, যেটি তোর সিক্রিট করে ক্যালসিকোলিন। ঠিক আছে, ক্যালসিকোলিন সিক্রিট করে তোর স্মল গ্র্যানিউল সেলস, দেন তোর আইব মিউকোজাল সেল। ঠিক আছে, দেন লাস্টে একটা সেল থাকে যেটা হচ্ছে তোর বেসেল সেল। বেসেল সেল অ্যাক্ট এজ এ রিজার্ভ, উপরের সেল যদি ডিস্ট্রয় হয়ে যায় বেসেল সেলসের থেকে ওই সেলগুলি রিজেনারেট হয়ে উপরে আইব। তো বেসেল সেল হেল্পস করে তোর রিজেনারেট হওয়ার জন্য। এবার তোর নিচের লেয়ারে যেটা হচ্ছে সাব মিউকোজাল লেয়ার। সাব মিউকোজাল লেয়ারে করা হয়েছে এটা একটা তোর কানেকটিভ লেয়ার আর কি, কানেকটিভ টিস্যুর লেয়ার। অ্যাজ এটা তোর একটা এপিথেলিয়ার নিচে থাকে, তাহলে এটার নাম হয়ে যাবে সাব এপিথেলিয়াল কানেকটিভ টিস্যু। এই পুরাটারে কয় সাব এপিথেলিয়াল কানেকটিভ টিস্যু, কনসিস্ট অফ ইলাস্টিক ফাইবার্স। এটা মনে রাখবি, কনসিস্ট অফ, এই পুরাটা হয়েছে কনসিস্ট করে তোর ইলাস্টিক ফাইবার্স নিয়ে। ঠিক আছে, এটার ভিতরে তুই দেখবি যে লিম্ফের টিস্যুর অ্যাগ্রিগেশনস থাকে, এটার ভিতরে লিম্ফের টিস্যুর অ্যাগ্রিগেশন থাকে। আর ব্ল্যাক ব্ল্যাক স্পষ্টই দেখতেছ, এটি হচ্ছে তোর ওই ইলাস্টিক ফাইবার্সের নিউক্লিয়াসটি। ঠিক আছে, এখানে একটা গ্ল্যান্ড পাওয়া যায়, এটা হচ্ছে সাব মিউকোজাল গ্ল্যান্ড। এই সাব মিউকোজাল গ্ল্যান্ডসের কাজ কিতা হয়, এটা ময়শ্চারাইজ করে তার উপরের এপিথেলিয়াম রে, অ্যান্ড যে এখানে যে মিউকাস সিক্রেট হয়, এই মিউকাস এখানে একটা লাইনিং বানাইবো, যেটা দিয়ে আমরা ওই ডাস্ট পার্টিকেলস অ্যান্ড তোর আদার ফরেন পার্টিকেলস ওই মিউকাস লেয়ারে যেতে ট্র্যাপ হয়ে যায়। এটা কাজ হচ্ছে তোর সাব মিউকাসাল গ্ল্যান্ডের কাজটা আর কি, মানে তার সিক্রেশনের কাজটা। ঠিক আছে, ঠিক আছে। এবার এখানে যে তুই আরেকটা লেয়ার দেখতেছ, এটা হচ্ছে তোর সেরোমিউকাস ট্র্যাকিয়াল গ্ল্যান্ড। মানে এখানে সেরাসও আছে, সেরাস গ্ল্যান্ডসও আছে, মিউকাসাল গ্ল্যান্ড আছে, ব্লাড ভেসেলসও আছে। এই সবটির এগ্রিগেশনস এখানে দেখবি। ঠিক আছে, সব মিউকাসালের ভিতরেই দেখবি এটা। ঠিক আছে, দেন তোর আইতাছে নেক্সট লেয়ার, থার্ড লেয়ার, যেটা কইছে কার্টিলেজ অ্যান্ড স্মুথ মাসেল লেয়ার। এই যে তুই দেখতেছস, এটা হইছে তোর ট্র্যাকিয়াল কার্টিলেজ। ট্র্যাকিয়াল কার্টিলেজ তোর সি শেপ রিং থাকে। ঠিক আছে, মানে সি শেপ তার স্ট্রাকচারটা থাকে, এটা পুরো কমপ্লিট থাকে না, এখানে মাঝখানে গ্যাপ থাকে। এই গ্যাপের মাঝখানে তোর ফাইব্রো ইলাস্টিক মানে ফাইব্রো ব্লাস্ট ফাইবার্স থাকে, ফাইব্রো ইলাস্টিক। তোর এখানে ফাইব্রাস টিস্যু থাকে, আর এই যে যেটা দেখতে হবে এটা হচ্ছে স্মুথ মাসেলস থাকে। এই জায়গাটারে কয়েছে, মানে এই পুরা জিনিসটারে কয়েছে ট্রেকিয়ালিস। ঠিক আছে, ট্রেকিয়ালিস। এটা হচ্ছে তোর তোর ট্রেকিয়াল কার্টিলেজ আর কিচ্ছু না, তোর হাইলিন কার্টিলেজ। ঠিক আছে, হাইলিন কার্টিলেজ কেমনে বুঝবি, এটি হচ্ছে তোর কন্ড্রোসাইটস। ইন হাইলিন কার্টিলেজ
এক তো এটার অ্যাপিয়ারেন্সটা হইব তোর গ্লাসি লুক, ঠিক আছে, হোমোজেনাস গ্লাসি লুক। আর এখানে যে তোর কন্ড্রোসাইটসটি আছে না, এটি তোর ক্লাস্টার্স ফর্ম করতেছে, মানে হাউজিং হাউজিং ফর্ম করতেছে, ঠিক আছে, হাউজিং ফর্ম করতেছে। আর এই তোর সি শেপ কার্টিলেজিনিয়া মানে এই যে রিংটা আছে এটারে কাভার করতেছে একটা লেয়ার, এটার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম, এটা হচ্ছে তোর হাইলিন কার্টিলেজ। এবার ফোর্থ লেয়ার যেটা হচ্ছে অ্যাডভান্টেশিয়া লেয়ার। অ্যাডভান্টেশিয়া লেয়ারও একটা কানেকটিভ টিস্যু লেয়ার, যেটা হচ্ছে ফাইব্রো ইলাস্টিক কানেকটিভ টিস্যু লেয়ার, বুঝছস। আর তুই মাঝখানে মাঝখানে দেখবি এখানে তোর ব্লাড ভেসেলস আছে আর নার্ভস আছে, ঠিক আছে। অ্যাডভান্টেশিয়ার বেশি কিছু না, এডিয়ে আছে। তো এডিয়ে হয়ে গেল তো ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া আর কিছু না, এডিও আছে। এবার তোরা হিস্টোলজি অফ দ্য লাংস। হিস্টোলজি অফ দ্য লাংস বেশি কিছু না, তোর ডিফারেন্সিয়েট করতে হইব তোর এই যে ইওডি দেখতে আসছ ইন্টার ব্রঙ্কাস ব্রঙ্কিওলিস এটি দিয়ে ইয়ে করতে হইব, ঠিক আছে। আমি বাস কয়ে দিতেছি ওই পাথওয়েটা। যে সময় তুই লাংসে এন্টার করবি, লাংসে এন্টার করে কেটা, এটা হচ্ছে তোর প্রিন্সিপাল ব্রঙ্কাস। যে সময় প্রিন্সিপাল ব্রঙ্কাস লাংসে এন্টার করে, এটা ডিভাইড হয়ে জায়গা ইন্টু সেকেন্ডারি অর লোবার ব্রঙ্কাস, ঠিক আছে। সেকেন্ডারি অর লোবার ব্রঙ্কাসে এটা ডিভাইড হয়ে জায়গা। এরপরে সেকেন্ডারি অর লোবার ব্রঙ্কাস যেটা আছে এটা ডিভাইড হয়ে জায়গা তোর টার্সিয়ারি অর সেগমেন্টাল ব্রঙ্কায়ের ভিতরে, ঠিক আছে। দেন সেগমেন্টাল ব্রঙ্কাই, দেন এটা আবার ডিভাইড হইতেছে তোর ব্রঙ্কিওলিসের ভিতরে, ঠিক আছে। ব্রঙ্কিওলিস, দেন ব্রঙ্কিওলিস আবার ফার্দার মোস্ট ডিভাইড হইতেছে, দেন তোর লোবিউলার ব্রঙ্কিওলি ফর্ম করতেছে, ঠিক আছে। দেন তোর লোবিউলার ব্রঙ্কিওলি, দেন লোবিউলার ব্রঙ্কিওলি গিভ ইন্টু এ নাম্বারস অফ টার্মিনাল ব্রঙ্কিওলিস, টার্মিনাল ব্রঙ্কিওলিস ফর্ম করতেছে। দেন টার্মিনাল ব্রঙ্কিওলিস গিভস টু রেসপিরেটরি ব্রঙ্কিওলিস, ঠিক আছে। এরপরে তোর রেসপিরেটরি ব্রঙ্কিওলিস থেকে ফর্ম করতেছে তোর অ্যালভিউলার ডাক্ট। ইচ অ্যালভিউলার ডাক্ট ends with তোর প্যাসেজ ইন্টু অ্যান এট্রিয়াম which leads into a numbers of alveolar sac. ইচ অ্যালভিউলার স্যাকের ভিতরে নাম্বারস অফ অ্যালভিওলাই পাওয়া যায়, ঠিক আছে। মানে সবচেয়ে ছোট হয়েছে অ্যালভিওলাই আর সবচেয়ে বড় হয়েছে তোর প্রিন্সিপাল ব্রঙ্কাস। এই পাথওয়েটা মনে রাখবি, এটা জিগাইতে পারে অনেক সময়, ঠিক আছে। এবার তুই ডিফারেন্সিয়েট কেমনে করবি, ঠিক আছে। এখানে তুই দেখতেছস আটার সবচেয়ে বড় এটা হচ্ছে তোর ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস। এই ইন্টারপালমোনারি ব্রঙ্কাসে এখানে দিবি তুই হাইলিন কার্টিলেজ। হাইলিন কার্টিলেজে মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপটিরে ফিল করতেছে তোর ফাইব্রাস টিস্যু, ঠিক আছে। আর এখানে তুই ব্লাড ভেসেল দেখবি। মেইন কথা হচ্ছে তুই লাইনিং এপিথিলিয়াম দেখতে হবে। এই লাইনিং এপিথিলিয়ামটা এটা হচ্ছে সুডো স্ট্রেটিফাইড, ঠিক আছে, সিলিয়েটেড সুডো স্ট্রেটিফাইড কলামনার এপিথিলিয়াম, এটা মনে রাখবি, ঠিক আছে। দেন এই যে তোর ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাসটা আছে না, এটা তোর দেন যাব ডিভাইড করবো হয়েছে তোর ব্রঙ্কিওলি, মানে এটার থেকে একটা ছোট ভার্সন ব্রঙ্কিওলি। এটার যে লাইনিং এপিথেলিয়ামটা এটা হইব সিম্পল সিলিয়েটেড কিউবয়েডিয়াল অর কলামনার, মানে এটা চেঞ্জ হতে থাকে, ডিফারেন্ট করে, কলামনার অর কিউবয়েডিয়াল দুটোটা হইতে পারে, কিন্তু তো সিম্পল। আর প্লাস এটার ভিতরে সিলিয়েটেড থাকবো, ঠিক আছে। এটার ভিতরে আরেকটা জিনিস দেখবি, এই যে ব্রঙ্কিওলি এটার লগে এগ্রিগেশনস অফ লিমফ্যাটিক এগ্রিগেশনস থাকে, এটা দিয়েও এটা ডিফারেন্সিয়েট করা যায়। ইডি তোর হচ্ছে ব্লাড ভেসেলস, এখানে দেখা যেতেছে। দেন তুই আর টার্মিনাল ব্রঙ্কিওলির ভিতরে, টার্মিনাল ব্রঙ্কিওলিও কিছু না, সিম্পল কিউবয়েডিয়াল সিলিয়েটেড। এটার থেকে একটু ছোট হইব, মানে এর ফর স্টেপ আর কি। তো এখানে বোঝা যাইতেছে ল্যামিনার একদম ডিফাইন এরা ঠিক আছে। এটার থেকে ছোট স্টেপ যেটা হইব তো সিম্পল কিউবয়েডিয়াল সিলিয়েট। দেন তোর আইতাছে এটার ফরে ডিভিশন হয়েছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, এটার থেকে ছোট দেখবি। রেসপিরেটরি ব্রঙ্কিওলের লাইনিং হয়েছে সিম্পল কিউবয়েডিয়াল সিলিয়েটেড, সেম এটার মতনই লাইনিং, কিন্তু এটা দুটোটার সাইজটা ম্যাটার করতে আছে, এটা ছোট হইব এটা বড় হইব। দেন তোর আইতাছে অ্যালভিউলার স্যাক। অ্যালভিউলার স্যাকের আগে আইব তোর অ্যালভিউলার ডাক। অ্যালভিউলার ডাক ড্রেন্স ইন্টু অ্যালভিউলার স্যাক, ঠিক আছে। অ্যালভিউলার স্যাকের যে কাভারিংটা এটা থাকবো সিম্পল কিউবয়েডিয়াল, কিন্তু এখানে সিলিয়া থাকতো না। এটা দিয়ে তুই এটারে ডিফারেন্সিয়েট করতে পারবি উইথ রেসপিরেটরি ব্রঙ্কাইল, ঠিক আছে। দেন এটার ভিতরেই থাকবো তোর অ্যালভিউলার, বাট অ্যালভিউলার দেখতি না। আর অ্যালভিউলার তোর টাইপ 1 অ্যান্ড টাইপ 2 মানে নিউমোসাইটস আর তোর সিম্পল স্কোয়ামাস সেলস থাকবো, টাইপ 1 আর টাইপ 2। আর এখানে যে দেখতেছো এটি বেশি কিছু না, এটি তোর কানেকটিভ টিস্যুস, ঠিক আছে। হ্যাঁ, আর লাংসে তোর একটা কাভারিং থাকে, এটার নাম হচ্ছে সেরোজা উইথ, মানে সেরোজা আর কি কাভারিংটা উইথ
তোর ব্লাড ভেসেল, আর এটা তোর তো জানোসই প্লিউরা, যেটা লাংসরে তোর কাভার করবো প্লিউরাটা। এতটুকু হচ্ছে তোর হিস্টোলজি অফ